বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একই প্লটে কয়টা চাষ উৎপাদন বা করা যায়। আপনারা দেখবেন যে 1 2 3 4 5টা একটা ভেজিটেবল 5টা লাইন দিয়ে আপনার শসা রোপণ করা হয়েছে। আমাদের এদিকে আহ, একটা লাভজনক পদ্ধতিতে চাষ হচ্ছে আপনার, এটা হচ্ছে মানে গ্রীষ্মকালীন তরমুজ, মানে বর্ষার মৌসুমে তরমুজ হবে এবং অলরেডি হাঙ্গি টানা হয়ে গেছে, মাচা যেটাকে বলে। পাঁচটা আপনার তার দেওয়া হয়েছে এই হাঙ্গিতে, 5টা তার এবং 12 হাত হচ্ছে আপনার লম্বা। আমরা আশা করছি যে এর থেকে ভালো গাছ আমাদের এই রূপসা উপজেলায় আমি এখনো পাইনি। তবে গাছ এক একটা মাদায় কিন্তু 2টো করে গাছ, আর এক একটা মাদা আপনার 2 হাতের মাথায় কিন্তু আপনার এক একটা মাদা করা হয়েছে এবং চওড়া যদি 2 হাত, দুই হাত করে আপনার চওড়া এবং 2 হাত আপনার আড়ে। তা আসলে গাছের বয়স হচ্ছে মাত্র 18 দিন। 18 দিনে দেখেন কত সুন্দর ঝোপের মতো গাছ হচ্ছে। হালকা কিছু দস্তা ইউরিয়া দেওয়া হয়েছিল এই গাছে, আর রোপণের সময় কিছু টিএসপি দিয়ে রোপণ করা হয়েছিল, আর ভার্মি কম্পোস্ট। আপনারা জানেন যে মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য যে ভার্মি কম্পোস্ট আমাদের এই এলাকায় পাওয়া যায়, ওইগুলো আপনারা দিতে পারবেন। এবং পাশাপাশি একটা মাদায় 2টো করে গাছ। দেখেন গাছ আল্লাহর রহমতে খুব ভালো গাছ হয়েছে এবং আমরা আশা করছি যে আর 12-13 দিনের মাথায় কিন্তু এই গাছে পূর্ণভাবে ফল চলে যাবে। তার মানে আপনি যদি এখন দেখেন যে এই আগাটা কয় হাত, 1.5 হাতের মতো আগা অলরেডি ফুল চলে আসে। এইদিকে ফুলটা দেখা যায় কিনা ক্যামেরায়, এই যে ফুল চলে আসে অলরেডি, কুড়ি চলে আসে ফুলের। এবং প্রত্যেকটা আগার একটা চেহারা অন্যরকম এবং গাছেরও খুব গঠন এবং প্রচুর আকারে এই গাছে ফোট দিচ্ছে। এবং এই গাছে আপনারা আপাতত আপনাদের যাদের যে এলাকায় গাছগুলো আছে আপনার এখানে ছত্রাকনাশক দিতে হবে। আপনার হচ্ছে আপনার ছত্রাকনাশক দিবেন হচ্ছে আপনার হেক্সোকোনোজল হচ্ছে প্রতি পার লিটার হচ্ছে 2 মিলিগ্রাম, আর কপার অক্সিক্লোরাইড দিবেন 10 লিটারে 2 গ্রাম দিয়ে আপনারা স্প্রে করবেন। প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে দিলে আপনার গাছের কোনো পচন এবং 2 ধরনের পচন ঠেকাবে। তো একটা হচ্ছে আপনার গুড়া ফুচের পচাটা আপনার হেক্সোকোনোজল গ্রুপ দিলে আপনার ঠেকাবে, আর পাতার উপরে যেগুলো আপনার যে ছত্রাক, সেই ছত্রাকটা আপনার কপার অক্সিক্লোরাইড এটা স্প্রে দিলে আপনার এই গাছটা আপনার শোধন হবে এবং গাছে যত আপনার ছত্রাকের যে আক্রমণটা এটাকে আপনার ঠেকাবে। আর তাছাড়া এই গাছে আপনারা ইমিডাক্লোরোফিট এবং বেনজেড এইটা স্প্রে দিতে পারবেন এবং 1.8 ইসি যে কীটনাশক আছে সেটাও স্প্রে দিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে একই বাড়িতে 2 ধরনের চাষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের পাশে 2টে গাছের 2 রকমের চেহারা। এই যে গাছটা যদি দেখানো যায়, এই গাছটা সম্পূর্ণরূপে কিন্তু মাকড় লাগিয়েছে। অনেকে ভাবে যে ভাইরাস জনিত আক্রমণ আছে, এই গাছটায় আপনারা অলরেডি মাকড় লাগিয়ে গেছে। এর ভিতরে কিছু সাদা মাছি আছে, ক্যামেরা দেখা যায় কিনা, এটা চলে গেছে। এই আরেকটা আছে, এই একটা আছে, এটা শুধু লাফা সন্ধ্যার দিকে বেশি আক্রমণ করে, এটা সাদা মাছি। তো এই গাছে আপনার শোষক পোকা, আপনারা 2 ধরনের কীটনাশকের, এটা উড়ে গেল, একটা আছে দেখা যায় কিনা, এই যে পাতার সাথে লাগিয়ে আছে। আপনারা এটা সার্চ দিতে পারেন, সেমকো কোম্পানির যে সার্চ আছে আপনার যশোর অঞ্চলে পটল গাছের জন্য কিন্তু সার্চ প্রচুর আকারে আপনার স্প্রে হয়। এবং এই গাছে ভার্টিমেক্স 1.8 যে গ্রুপগুলো আছে, এগুলো আপনার স্প্রে দিলে আপনার এই গাছের কোনোভাবে কোনো আপনার মাকড়া থাকবে না। আর কিছু সিলেটেড জিঙ্ক আর মাকড়নাশক স্প্রে দিলে আপনার যে খয়েরি যে পাতা, এই পাতাগুলো আপনার কালোতে এরকম রূপ নেবে। তা সবাই মাত্র কিছু রোগে আক্রমণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তা এই যে এই গাছে কিন্তু কোনো রোগ নাই, কিন্তু পাশেরটাই ধরেছে বিদায় কিন্তু এইটি অলরেডি রোগ ধরবে রাতারাতি এই গাছের থেকে ইনফেকশন করে। আপনারা আসলে যাচাই করে দেখবেন যে একটা মাদার পাশে যখন আপনার এই ধরনের রোগ আক্রমণ হবে, পাশাপাশি আর একটা মাদায় কিন্তু একই রকমের রোগ দেখা দেবে। একই মাদায় আমরা যদি আরেকবার দেখাই, এই গাছটা, এই জায়গায় কিন্তু 3টে গাছ, এই একটা গাছ কিন্তু এখনো ভালো আছে। এই যে এই গাছটা এখনো মাকড় রাতারাতি লাগতেছে। তো এই যে পোকা আছে, এই যে সাদা, ক্যামেরা দেখা যায় সাদা একটা পোকা, ওই যে এক পিস এই যে দৌড়চ্ছে। আসলে এই গাছটাই কিন্তু আপনার মোটামুটি 24 ঘন্টার ভিতরে এর ভিতরে কিন্তু আপনার রিয়াকশন দেয়। আসলে যারা ভুল বোঝেন যে আপনার গাছে লাগিয়েছে আপনার ভাইরাস জনিত রোগ, আমি এটা বিশ্বাস করব না, কারণ আমার এগুলো পরীক্ষা করা আছে। আপনারা এই গাছে যদি আজকে বা কালকে আপনারা ট্রিটমেন্ট নেন, আমি আশা করি যে 24 ঘন্টার মধ্যে এই গাছে পরিবর্তন আসবে।
তা আমরা সবাইকে এই ধরনের পদ্ধতিতে চাষ করার জন্য ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি যে আগাম জাতের যে শসা বা আগাম জাতের পদ্ধতিতে চাষ করলে লাভ হয়, এটা আপনারা করবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।